আমার বোনের একটা সুখবর আছে, সদ্য মা হতে চলেছে। প্রসেনজিৎ, এটা কি নদী পেরিয়ে যাচ্ছি? এটা হচ্ছে আপনার রূপনারায়ণ, লক্ষ্মীনারায়ণ। রূপ এটা নদী না ঝিল। নদী, জোয়ার ভাটাও হয় এটাতে। এই প্রসেনজিৎ ব্রিজটা তো হেভি করে দিয়েছে। জমি থেকে তুলে গপু এখানে আলু বিক্রি করতে বসে গেছে 30 টাকা কেজি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। এখন 11:30টার মতো বাজছে, একেবারে তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি আমার বোনের শ্বশুর বাড়ি। তারও একটা কারণ আছে, আমার বোনের একটা সুখবর আছে, সদ্য মা হতে চলেছে ও। তো সেই খুশিতে আগামীকাল হচ্ছে ওর সাধ, ওর শাশুড়ি মা দেবে মেদিনীপুরে, ওখানেই তো ওনারা থাকেও, সেই কারণে আজকে বেরিয়ে যাচ্ছি একেবারে বোনকে আর প্রসেনজিৎকে ওদের বাড়ির কিছুটা আগে অর্থাৎ কালীনগরে ওদের নামিয়ে দেবো, আর আমরা সোজা চলে যাব তাজপুর। ওখানে একটা দিন স্টে করে আগামীকাল আসবো শ্বশুর বাড়িতে স্বাদ অ্যাটেন্ড করতে। তাজপুর যাওয়ারও একটা কারণ আছে, তার কারণ গতকাল রাত্রে ডোডো চলে গেছে তাজপুর ওর টিমের সাথে, ও যাদের সাথে কাজ করে। তো সেই কারণেই আমরা আরো যাচ্ছি যে একেবারে ডোডোকে মিট করবো, একসাথে আমরা ওখানে থাকবো, আগামীকাল একেবারে বোনের শ্বশুর বাড়ি চলে আসবো স্বাদ অ্যাটেন্ড করতে। তো একেবারে রেডি ফেডি হয়ে নিয়েছি, জাস্ট লাঞ্চ করবো, বেরিয়ে যাবো। গোপু মিমো এখনো রেডি হয়নি, আমি আগে রেডি হয়ে নিয়েছি। আজকে লাঞ্চে আমাদের খিচুড়ি করা হয়েছে, খিচুড়ি, আলুর দম, ডিম সেদ্ধ আর ঢেঁড়স সিদ্ধ, গোপুর স্পেশাল। ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো পাঞ্চ হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। এটা হচ্ছে আমার ব্রেকফাস্টের আইটেম, এটাও ব্রেকফাস্টের আইটেম, এই হচ্ছে লাঞ্চের আইটেম আজকে দুপুরে। সকালে আর কিছু করা হয়নি, একসঙ্গেই আজ লাঞ্চ সারা হয়ে যাচ্ছে। 11টা বাজছে, এখনো বাজিও নি, 5 মিনিট বাকি। আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে। এই যে এখানে 3টে পেয়ারা পড়ে আছে, রেখে দিলে আরও পেকে যাবে, এটা কেটে টিফিন বাক্সে করে নেব। পেয়ারাটা ডাসা এনেছি, দুদিনেই একদম পেকে গেছে। এখনো ডাসাই আছে, দেখতে হলুদ হয়েছে, ধরে দেখো কি শক্ত। শক্ত আছে তো? শক্ত, হ্যাঁ দেখতে হলুদ হ্যাঁ, কিন্তু পুরো শক্ত। 12টায় বেরোবো, বেরোতে 12:15 বেজে গেল। তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি, দেখো না গাড়ি ভেজা। এই যে আমরাও বেরিয়েছি আর দেখো বৃষ্টি শুরু। কেন? এই যেই তো শো স্টপার, ব্যাগটা কি ডিগিতে এখন রাখবে? বৃষ্টিটা শুরু হলো বলে প্রবলেম হয়। হ্যাঁ, আমরা সেকেন্ড হুগলি ব্রিজ চলে এসেছি। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে কোনা হাইওয়েতে উঠেছি, আর দেখো জ্যাম, দেখো শুধু বৃষ্টিটুকুই যা ফাঁকা পেলাম। এরপরে যাবো, এই যেটা ক্রস করে গেলে আবার রাস্তা ফাঁকা পাবে। এটা যে ধুলাগড় টোল ট্যাক্স। আর এখানে আমাদের ছোট্ট করে একটু স্ন্যাক্স হচ্ছে, পেয়ারা কেটে নিয়ে এসেছি, সেই পেয়ারা খাওয়া হবে আমাদের। ওখানে কি হলো? আবার চিপস নিয়ে এসছে প্রসেনজিৎ। চিপস কেন? চিপস বিস্কুট সব। নিমো মেশো চিপস এনেছে, তোমার সেই চিপস ট্রেনে। পেয়ারাটা কেমন প্রসেনজিৎ? খুব ভালো, ভালো, খুব ভালো, খুব মিষ্টি আর ডাসা পুরো। ডাক দিচ্ছি, পেয়ারাটা খাও আগে, খাও যাবে তো, টাইম এখনো পেয়ারা নেয়নি। খুব মিষ্টি পেয়ারাটা। এই 2-3-4 ঘন্টা জার্নির জন্য ক্যাডবেরি বিস্কুট চিপস। প্রসেনজিৎ, যাই হোক মুখটা চললে ভালো। এইটুখানি জার্নিতে একটার পর একটা খাওয়া বেরিয়ে যাচ্ছে। এই যে প্রসেনজিতের আনা ক্রিম বিস্কুট খাচ্ছি এখন আমরা। না তুমিই তো এনেছো টুকু বিস্কুট খালি, তা হলো। মুখটা একটু চললে। এবার আবার আমার কোলাঘাটে গিয়ে গপু আবার চা খাওয়াবে একটু। চিপস তো আছে, চিপস তোমার বাদিকেই আছে দেখো। চিপস ক্যাডবেরি। তো চিপস মানে হচ্ছে বলতে চাইছে চিপস ক্যাডবেরি কি নতুন? ওটা যে দুটো আলাদা আলাদা, সেটা দাদা চিপস ক্যাডবেরি একসাথে দুটো বলে দিয়েছি। গপু বলছে নতুন কি নতুন প্রোডাক্ট আমি বার করেছি। প্রসেনজিৎ, এটা কি নদী পেরিয়ে যাচ্ছি? এটা হচ্ছে আপনার রূপনারায়ণ, লক্ষ্মীনারায়ণ। রূপ প্রসেনজিতের জায়গায় চলে এসেছি। আমার উন্নয়নের সাথে লক্ষ্মীনারায়ণ দর্শন করা। হ্যাঁ, প্রসেনজিতের এলাকায় চলে এসেছি, ওই জন্য প্রসেনজিৎকে জিজ্ঞেস করছে গপু। আমরা সুন্দর কোলাঘাট চলে এসেছি। এই যে সব নামানামি চলছে, একটু কেউ যদি চা খায়, টয়লেট ফলে যাওয়ার থাকলে একটা ব্রেক, ছোট্ট করে আমাদের ব্রেক এখানে। এখন একদম নার্সারি, ধাবাটার মধ্যে নার্সারি। হ্যাঁ, ন্যাচারাল একদম। বাইরেটাতে লাইন দেওয়া শুধু গাছ, নার্সারি কাম ধাবা। কোথায়? এই হ্যাঁ, এই দেখো কত লেবু, এই মৌসুম্বি লেবু। এই দেখো কত মৌসুম্বি, এই দেখো এখানে লাইন দেওয়া মৌসুম্বি, দেখেছো? এটার মধ্যে কতগুলো লেবু। শুধু মুসম্বি না, ওদিকে দেখো ক্যাকটাস, কত ক্যাকটাস। গপু বলছে টিকিট ছাড়াই দেখিয়ে দিলাম তোমাদের। বাইরেটা ঠিক নার্সারি, এই যে সব বাহারি ক্যাকটাস দেখো।
পুরোটা লাইন দেওয়া পুরো ক্যাকটাস। এখানে 4 জন হবে না, আমরা কজন? একটা চেয়ার নিয়ে বসলেই হবে, এক জায়গাতেই বসে সব। যে সুন্দর আমাদের এখানে খাবার এসে গেছে, আলু পরোটা, চাটনি, আর এখানে আছে এগ নুডলস, এটা মিমোর। আলু পরোটার সাথে চা না হলে ঠিক ভালো লাগে না। আজকে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সব একসাথে করা পড়েছে, অনেক তাড়াতাড়ি খেয়েছি। আর সঙ্গে আছে আমাদের চা, এতক্ষণ পর চা এলো, খুব সুন্দর খেলাম, খুব সুন্দর। আলু পরোটা চাটা সঙ্গে নিয়েছি। এখন তো বাইরে ভাত ফাত খাওয়ার অত ইচ্ছে নেই, বাড়ি থেকেও সব খিচুড়ি টিচুড়ি খেয়ে এসেছি। এই এখান থেকে 1.5 ঘন্টা, এখান থেকে আর 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা গাড়িতে, 1.5 ঘন্টা পর বস্তি চক বাজার। বাকি তোমার নন্দকুমার এসে গেল। আমার নন্দকুমার না, প্রসেনজিতের নন্দকুমার এসে গেছে অনেকদিন বাদে। হ্যাঁ? সেটা বলতে গেলে নন্দকুমার কৃষ্ণ, সে সবার হ্যাঁ, সবার নন্দকুমার। সাজিয়েছে কিন্তু ভালো। এই যে স্ট্যাচু, ঠান্ডা হাতে দাঁড়িয়ে আছে মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ, এইটা একটা স্ট্যাচু উচিত ছিল, পতাকাটা নয় শুধু। এইটা নন্দকুমারের সিম্বল। এখানে এলে বোঝা যায়। এই দেখো এদিকটা মেঘ করে এসছে, বাড়ি থেকে বেরিয়েছি বৃষ্টি ছিল, মাঝখানে রোদ পেয়েছি, এখানে আবার মেঘ। আমি তো ওখানে খেতে না ঢুকতাম 4:30টার মধ্যে পৌঁছে যেতাম। হ্যাঁ, কোথায় খাওয়ার কথা না, আমাদের ওখানে জাম্পেও অনেকক্ষণ টাইম গেছে। খেয়েছি ওই তোমার সাথে কাছে ওখানে ওই জাম বেহালা জ্যামটা পেয়েছি না। প্রসেনজিতের ওখানে আবার বৃষ্টি হচ্ছে না প্রসেনজিৎ? মা ফোন করে বললো। যেখানে মেঘ সেখানে বৃষ্টি। হ্যাঁ, ভাষা মেঘ তো। এইটাই বিদ্যাসাগর, এই যে আমরা এখন দামোদর নদীর উপর দিয়ে যাচ্ছি। বিদ্যাসাগর পার হয়েছিল এটা, এই নদী বিদ্যাসাগর পার। দামোদর। সেই দামোদর নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। এই নদী বিশাল বড় তো গো, কি করে পার হলো? ওদিকে যায়নি, কোন এইখান থেকে এদিকে গেছে। হ্যাঁ, মানে এদিকে দেখো কেমন এই পাশের পর থেকে ওই পাশে গেছে। তাও কম তাও নাকি? কম না। আমরা উপর দিয়ে দেখছি বলে। আমরা একদম কালীনগরের মোড়ে চলে এসেছি, গোপু প্রসেনজিৎ নেমেছে। এবার এখান থেকে আরো কত মিনিট, এখান থেকে 15-20 মিনিট লাগে। এখান থেকে আরো 15-20 মিনিট ওদের অস্থিচক বাজার। ব্রিজ আছে, কাঠের ব্রিজ, ওইটা ক্রস করলেই ওদের বাড়ি, প্রসেনজিতের বাড়ি। এখন গাড়ির মধ্যে একটু বসে আছি, ওরা একটু হাত পাটা নাড়ছে। একটা কালী মন্দির আছে, ওখানে একটু নমস্কার করতে গেল। এ ফোন আসছে, এই যে আমরা গাড়িতে, আর ওই যে পেছনে প্রসেনজিৎ আর গোপু আছে। মেদিনীপুর ট্রেন লাইন, এ দেখো ট্রেন লাইনের উপর দিয়ে যাচ্ছি, পুরো হাওড়া থেকে, এখান থেকে দীঘা চলে যাবে এই ট্রেন। এই যে সুন্দর আমরা চলে এসেছি অস্থিচক বাজার, আমাদের গাড়ি সাইড হবে। এখানে তার একজন জুতো পরে স্টার্ট করে দিয়েছে, কতক্ষণে শ্বশুর বাড়ি যাবে। হ্যাঁ, তোর সইছে না, গোপু বলছে। প্রসেনজিৎকে তো নামিয়ে দিলে, হ্যাঁ ঠিক আছে, নামিয়ে এখন তো একদম বিকেল বিকেল। গোপু একেবারে গাড়িটা ঘুরিয়ে তারপরে সাইড করছে, তাতে আমাদের বেরোনোর সময় সুবিধা হবে। সন্ধ্যেবেলা দোকান ফোকান খুলে যাবে তো, তখন জ্যাম হয়ে যাবে। একেবারে গাড়িটা ঘুরিয়ে তারপরে আমরা ডাকবো। এই যে আমাদের প্রসেনজিৎ দাঁড়িয়ে আছে, প্রসেনজিতের অস্থিচক বাজার, একদম প্রসেনজিতের লোকাল মিষ্টি। রসগোল্লা যেটা টাটকা হবে দাও, রসগোল্লা নিশ্চিন্ত, ওটা তো প্রতিদিন বানানো হয় তো। হ্যাঁ, রসগোল্লা নিশ্চিন্তে নেওয়া যায়, প্রতিদিন তৈরি হয় যেহেতু। সুন্দর আমাদের রসগোল্লা একেবারে প্যাকেটে করে দিয়েছে। এই প্রসেনজিৎ, ব্রিজটা তো হেভি করে দিয়েছে, আগের বার ভাঙা ছিল। হেভি, ওইদিকে দেখে চলো। কোন দিকে? দেখো তোমার এই ব্রিজটা একবার ভাঙা ছিল, রিপেয়ার হচ্ছিল। হ্যাঁ, এ দেখো ব্রিজ দিয়ে বাইকও যাচ্ছে, কি সুন্দর। দাঁড়া দাঁড়া, কাঠের ব্রিজ, দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। আবার সাইডে জায়গা দিলাম, বাইকটা গেল, হেভি লাগছে কিন্তু। হ্যাঁ ভালো আছে, পুরোটা ব্রিজটা বেশ ভালো হয়ে গেছে। দুদিকে একদম, এটা নদী না ঝিল? এটা জোয়ার ভাটাও আছে এটাতে। এটা নদী না ঝিল? নদী, জোয়ার ভাটাও হয় এটাতে, হ্যাঁ, জোয়ার ভাটা খেলে। এটা জোয়ার ভাটা হয়। ফাটা হচ্ছে। হাতে মিষ্টির প্যাকেট আমার হাতে দিয়ে দিয়েছে, সেটা বুঝতে পারছি। ব্রিজ পেরিয়ে প্রসেনজিৎদের রাস্তা ধরেছি, সামনেই বাড়ি। ভালো আছে? নমস্কার করো। প্রণাম করেনি? একটু করতে হয় না, কেন? প্রসেনজিতের এত মোটা দেওয়াল, উপরে ফ্যান চলছে, ফ্যানও লাগছে না, মানে এত ঠান্ডা, এত খুব ঠান্ডা, এমনিতে ঠান্ডা, খুব ঠান্ডা। আগেও বলেছিলাম ভিডিওতে, দেয়াল কত ইঞ্চি, দেখো মোটা থাম সব। ও বলছে 20 থেকে 25 ইঞ্চি দেয়াল। হ্যাঁ সত্যি, 20 থেকে একটা ইটেই হচ্ছে তোমার 10 ইঞ্চি। 20 থেকে 25 ইঞ্চি দেয়াল, যার জন্য একদম বাইরের গরম ভেতরে আসেনি না। আর আগেকার দিনে তো এইসব ইলেকট্রিসিটি তখনও ঢোকেনি, যার জন্য ঠান্ডা করাও হতো না। এই যে আমরা আসতে পারিনি, মাইমা শুরু করে দিয়েছে। দেখো, এক গামলা গাছ পাকা কলা। এগুলো কি কলা মাইমা? মর্তমানের মতো লাগছে কিন্তু, মোটা মোটা। যাই হোক, এখানে তো পাকা কলা 1 গামলা, আর ওইখানে দেখো 1 কাঁদি, এটা বাড়িতে ভাগবে।
এক কাঁদি কলা, ওটাও আমাদের নিয়ে যেতে হবে। তোমার গাড়ি নিয়ে এসে সেই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাবে। হ্যাঁ আনারস তো জানি, কেনা না গাছের, নিজের বাগানের আনারস নিয়ে এসে দেখো, কলা দিতে না দিতে আবার গাছের আনারস, খাওয়ার থেকে দেখার আনন্দ বেশি। একদম 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 কি সুন্দর লাগছে বলো, গাছ পাকা আনারস পুরো। একদম একদম। হ্যাঁ মিষ্টি হয় ভাইমা? ও ভাইমা মিষ্টি হয়? মিষ্টি হয় না? আরে পুরো পাকা তো। বারবার বলেছি কিছু খাবো না, রাস্তায় পরোটা খেয়ে এসছি, আলু পরোটা। এখানে দেখো মিষ্টি টিষ্টি নিয়ে এসছে, এটা মিষ্টি ছানা পোড়া নিয়ে এসেছে এখানে মেসোমশাই, ছানা পোড়া নিয়ে এসেছে। ওখানে চা হচ্ছে, মাইমা এখানে রান্না করে ভীষণ মজা পায়, আগের অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। এই যে কাঠের উনুন, এখানে সব কাঠকুটা রেডি, এখন যদিও বা করছে না, এখন গ্যাসে, এখন বৃষ্টি। আমরা সবাই চলে এসেছি প্রসেনজিতের রান্নাঘরের পেছনের বাগানে। হ্যাঁ তো হ্যাঁ, এই দেখো আনারস হয়ে আছে, যেই আনারস মাইমা দেখালো এই গাছেরই, কি সুন্দর লাল। ও আবার ওর কাকি শাশুড়ির সাথে কথা বলছে ওইখানে। কোথায়? এই যে ও ওখানে আর এক কাকি শাশুড়ি, কাকি শাশুড়ি তো, ও ছোট কাকির সাথে কথা হচ্ছে ওখানে। এই দেখো ওই একটা, ওই যে দূরে একটা, আর এই যে কুন্দ্রি গাছ, তখন কুন্দ্রি খেয়ে গেছিলাম, এইখানে কুন্দ্রি হয়েছিল অনেক ছোট ছোট। সেই এই যে কাঁচা হলুদ গাছ, আমার সব থেকে আনারসটা হেভি লাগলো দেখতে। হ্যাঁ আমরা বাজার থেকে কিনে খাই, গাছে এইভাবে হয়ে আছে কোনো জায়গায় দেখিনি, তাই না? অরেঞ্জ গার্ডেনে গিয়ে অরেঞ্জ পেয়েছি, আমাদের চোখে আপেল গাছ পেয়েছি বাইরে ঘুরতে গিয়ে, আনারস শুধু বাজারে কিনে খেয়েছি, এখানে এসে আনারস দেখতে পেলাম একদম গাছে। আর গাছের মধ্যে কত পাতিলেবু হয়ে আছে, অনেক ভেতরে ভেতরে পাতিলেবু হয়ে আছে। চায়ের কথা বলেছি, শুধু চা আছে, তারপরে দেখো সব অ্যারেঞ্জমেন্টে বসে আছে, সব প্লেট করে করে আসছে। খাও বাবা, এখানে খাবো না করে দেখো চা, নিমকি আর ছানা পোড়া। ওষুধ খাইনি আজ পর্যন্ত এক পান। আমার ভাইও এক পান কোনো ওষুধ লাগে না, আর সুগার প্রেসারও আছে। নিজে খাবে না, ওই জন্য আমি খাইয়ে দিচ্ছি নিজের হাতে। আমাদের ভাই না না, কে আমাকে খাওয়াতে হবে না, না না, আমি তো আবার তো চলে যাবো, আমি খালি এই পেটে সুযোগটা থাকি পাবো না। না। এটা মিষ্টি লাগছে তো। এটা মিষ্টি? হ্যাঁ, না না, হালকা বেশি মিষ্টি হয়েছে, কিন্তু এই মিষ্টি মাইমা সবাইকে খাওয়াবে, নিজে খাবে না, তাই না বাবা? এটা খাইয়ে দি, এটা খেয়ে নে। এই যে বয়সে সেই জিনিস খেতে হয়। আমরা কোনো রোগ নেই, আমার শরীরে কোনো রোগ নেই। 60-62 বছর বয়সে একমাত্র ওষুধ খাই, একটা ওষুধ খাইনি। এত চাষবাসের কাজ করে না, যা পরিশ্রম করে তাতে আর ওষুধের প্রয়োজন হয় না। এত গাছ গাছ একদম একদম একদম। সকালবেলা ব্যায়ামটা আমাকে করতে না এটা খুব ভালো, এটা খুব ভালো জিনিস। না একটু খেয়ে নিন না, আবার ওটা কে খাবে? মেসোমশাই তো সুগার। 6:30 মতো বাজে, বেরিয়ে যাবো। জ্যাম পাবো রাস্তায়? জ্যাম বেশি পাবো না। এই যে রাখলা আছে 80 টাকা ভাই, নাও 80 টাকা। 80 টাকা 80 টাকা 80 টাকা এত বড় নারকেল আমাদের ওখানে 70 থেকে 80 টাকা হবে। কতবারই এসেছি, সব তো একসাথে যেভাবে আসি তার থেকে একটা লাগে। না আমি এবার ঠিক ফাঁকা হাতে যাইনি, কোনোবারই ফাঁকা হাতে যাইনি। ঠিক আছে। এখানে নারকেল, আনারস আর কলা, কাঁচা পাকা দুটোই আছে। এইসব নিয়ে যাচ্ছি। মেসোমশাই সব রেডি করে দিয়েছে, কাজি থেকে ফানা করে আলাদা আলাদা করে দিয়েছে, এই নিয়ে আমরা যাবো। আর আলু ফালু লাগবে না, এরা আবার বলছে আলু দেবে। আলু এই দিদি বলছে গাছ গাছ আলু, গাছের আলু খেয়েছি তো, কদিন আগে পাঠিয়েছিলেন। সে তো 250। যাই হোক, যাই হোক, ওইটা ওইভাবে তো বিচার হয় না। হ্যাঁ গাছের জিনিস অল্প হোক, আমি দিয়েছিলাম জানেন, আমি আলুও দিয়েছি, অল্প হোক বেশি হোক খেয়েছি। আমি ওকে কিছু না দিয়ে খাইনি, জিজ্ঞাসা করো, হ্যাঁ সবকিছু দিয়েছি, কম দিলেও দিয়েছি। গাছের আলু একদম স্বাদ ছাড়া না, টেস্টি আলাদা। খেতে আলু 30 টাকা 30 টাকা 30 টাকা খেতে গপু একদম খেতে আলু জমি থেকে তোলা আলু। জমি থেকে তুলে গপু এখানে আলু বিক্রি করতে বসে গেছে, 30 টাকা কেজি, এক ধামা আলু। আবার চলে এসেছে কাঁচকলা। একেবারে বোনকে রেখে বেরিয়ে পড়েছি। আমাদের যা যা নেওয়ার একটা বিশাল বড় বস্তা হচ্ছে, তোমাদের দেখালাম, সব নিয়ে আগে চলে গেছে। নিমো আর আমি যাচ্ছি এখন। বোন থাকলো 2-3 দিন থাকবে, থেকে তারপরে বাড়ি যাবে। মাঝখানে বৃষ্টি হয়েছে তো, ঝাঁকে ঝাঁকে একটু কাদা আছে, দেখে দেখে যাচ্ছি। নিমো আবার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিয়েছে, ওইটা দেখে দেখে যাচ্ছি। এই যে মাঝখানে কাদা, দেখেছি হঠাৎ ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে না, যার জন্য কাদা, কাউকে দেখা যাচ্ছে না, সব কোথায় চলে গেছে দেখো। সেই কাঠের ব্রিজ দিয়ে এবার যাচ্ছি, একদম মেন রাস্তার সামনে। গপু প্রসেনজিৎ আর আমাদের মেসোমশাই
অনেক আগে চলে গেছে। এই যে আমরা বাজারে চলে এসেছি, অস্থিচক বাজার। এই যে আমাদের গপু চলেও এসছে, দেখো সব দাঁড়িয়ে আছে। 73, আগের বার কত বলেছিল? এখন 75 হয়ে গেছে। 2 বছর আগে 73 ছিল। হ্যাঁ, 75 বছর বয়সে মেসোমশাই একেবারে সাইকেল চালিয়ে চলে এসেছেন, বিশাল বড় একটা বস্তা নিয়ে। হ্যাঁ, এইভাবে সুস্থ থাকবেন, এইভাবে থাকলে সুস্থ থাকবেন। চলো আমরা বেরিয়ে যাই এবার। হ্যাঁ, প্রসেনজিৎ আসি। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে সুন্দর আমরা বেরিয়ে গেলাম। অনেকদিন পর দেখা হলো, বেশ ভালোই লাগলো। যাওয়ার সময় ভরা গাড়ি গেছি, ফিরছি এখন ফাঁকা গাড়ি। আমার পাশের সিটগুলো পুরো ফাঁকা। আর বেরোনোর সময় বোনের মনটা খারাপ হয়ে গেছে, কেঁদে দিয়েছে জানো তো, ভ্যাঁ করে কেঁদে দিয়েছে। আজকে কি বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি জানো তো। সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বলেছিলাম যে আমরা কালীনগরে ওদেরকে নামিয়ে দেবো, আর আমরা সোজা চলে যাব তোমার তাজপুর। ওখানে একটা রাত স্টে করবো ডোডোর সাথে, তারপরে একেবারে ওখান থেকে তৈরি হয়ে স্বাদের অনুষ্ঠানে যে অ্যাটেন্ড করব, শাড়ি ঠাড়িও নিয়ে গেছি। শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে একেবারে বোনের শ্বশুর বাড়িতে আসবো। কিন্তু ডোডোর সাথে কন্ট্যাক্ট করে যেটা বুঝেছি, ডোডো তো গেছে একটা শুটের কাজে, প্রায় 9 থেকে 10 জনের একটা টিম। তা সবার সাথে ডোডো গেছে, কিন্তু ডোডো আজকে রাত্রের মধ্যে ব্যাক করছে। ওর ওখানে কাজ হয়ে গেছে, বেকার ওখানে স্টে করবে না, ডোডো বাড়ি ফিরছে। তা আমি তো মা, আমার মন খারাপ হয়ে গেছে। এবার রাত্রিবেলা আসবে, ছেলেটা খাবে কি? তো সেই কারণে তড়ি ঘড়ি আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করে দিতে হলো, বেরিয়ে আসলাম। যখন বেরোচ্ছি বোন এত কেঁদে দিয়েছে না, স্বাভাবিক কান্নাটাই আসার কথা, যে ওর একটা এরকম একটা শুভ দিন, শুভ অনুষ্ঠান, শুভ কাজ, কিন্তু ওর বাপের বাড়ির লোক কেউ নেই। কিছু করার নেই, আমারও হাত পা বাঁধা, আমি বাধ্য হয়ে চলে আসলাম। আমি তোমাকে বললাম যে অত হ্যাপামি করার দরকার নেই, ডোডোকে বললে ব্যাপারটা বুঝতে পারবে, ও একদিন ম্যানেজ করে নেবে, কিন্তু তোমার তো হবে না। আমার তো মায়ের মন না, আমার তো মনটা ঠিক সায়রায় না। ছেলেটা এসে খাবে কি, আমি শুধু এই ভাবি। এরপর ছেলে বাইরে গেলে কি করবে তাহলে? তখন যখন পরিস্থিতি আসবে তখন সেরকম ভাবে। এবার গপু বারবার বলছে তুমি থেকে যাও, তাজপুর যাওয়া দরকার নেই, ডোডোর মতো বাড়ি চলে যাক, আমরা এখানে থেকে যাই ওর শ্বশুর বাড়িতে। খারাপ বলেনি, ওর দিক থেকে ও ঠিক বলেছে, বোনও খুশি হতো। কিন্তু আমার মন মানছে না জানো তো, যে ছেলেটা এত টায়ার্ড, গতকাল বেরিয়েছে ডোডো, ও বাড়ি আসবে, আমাকে দেখবে না, কিছু খাওয়ার নেই বাড়িতে সেইভাবে, আবার অর্ডার করে খাবে বাইরের খাবার, এতটা জার্নি করে এসে, ওইটাতে আমার মন খারাপ। যার জন্য আমরা একদম আমাদের প্রোগ্রাম চেঞ্জ করে এখন আমরা বাড়ি ফিরছি, ওটাই আমার শান্তি। আর 9 মাসের স্বাদ তো সেটা আমাদেরই কর্তব্য, আমার বাপের বাড়িতে হবে, তখন তো থাকছি। এটা থাকতে পারলাম না, তো বেরিয়ে এলাম। আমারও মন খারাপ লাগছে, নাহলে আমি এই পোশাকে আজকে আমার বোনের বাড়ি যাওয়ারই কথা না, কিন্তু পরিস্থিতি এমন এসে দাঁড় করালো, বাধ্য হয়ে আমি চলে গেলাম। যদিও বা ওর শ্বশুর শাশুড়ি ওই রকম না, ওনারা গ্রামের মানুষ হতে পারেন, কিন্তু খুব আধুনিক, মেন্টালিটি পুরো আলাদা জানো তো। নন্দকুমার এসে গেলাম দেখতে দেখতে। আমরা দেখতে দেখতে নন্দকুমার চলে এলাম। এই এখন থেকে 1 ওয়েটা 2 ওয়ে হয়ে গেল। 8:30 বেজে গেছে, আমরা কোলাঘাট চলে এসেছি জানো তো। এবার একটু খিদে খেতেও পেয়েছে, আর সামনের দিকে সেরকম কোনো রেস্টুরেন্ট পাবো না। বাড়ি ঢুকতে ঢুকতে 11টা বেজে যাবে। অত রাত্রে বাড়ি গিয়ে কি করবো, একেবারে ডিনারটা করে যাবো। আর ডোডো একেবারে ডিনার করে বাড়িতে ঢুকবে। আমাদের গপু আর বিমো খাচ্ছে তন্দুরি রুটি আর চিলি চিকেন, আর আমি খাবো, আমার খুব এগরোল খাওয়ার শখ হয়েছে জানো তো। আমার জন্য এগরোল অর্ডার করেছি, জাস্ট অর্ডার করেছি, বসে আছি, খাবো আর গাড়ি তুলবো। বাড়ি গিয়ে কোনো চাপ নেই, গিয়ে শুয়ে পড়বো। তবে এতটা রাস্তা এসেছে, খুব সুন্দর, কোনো জ্যাম নেই। এরপর তো জ্যাম শুরু হবে, জ্যাম এখনো কিছু না। এখানে এদের দুজনেরটা চলে এসেছে, চিলি চিকেন আর তন্দুরি রুটি। না আমি খাবো না, আমার রোল খাওয়ার শখ হয়েছে। তুমি খাও। আর আমার আজকে শখ হয়েছে, চলে এসেছে আমার এই রোল। আজকে এটা খাওয়ার শখ হয়েছে। আর দাঁড়ানো কোনো ব্যাপারই নেই, একদম সোজা বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবো। 1.5 থেকে 2 ঘন্টা। হ্যাঁ, আবার মিমো আমার কাছে চুইংগাম কিনতে বলছে, মা গাড়িতে ঘুমোবো না, মা গাড়িতে নাহলে ঘুম পেয়ে যাবে। এই যে আমার কাছে 4টে দিয়ে দিয়েছে, ভাবিকে একটা দে, ঘুম আসবে না। তাতে আটকে যায়। হ্যাঁ, আর মিষ্টিও থাকে। কেউ বলে যে গাড়ি যখন কেউ চালায় সামনে কেউ ঘুমাতে নেই, আর তুমি সেটাই করছো। আমি সামনে ঘুমাচ্ছি না, এখন পিছনে তো ঘুমাচ্ছ। সামনে ঘুমাচ্ছি রে, পেছনে। আর ঘুমাচ্ছি কোথায় গো, আমি শুয়ে আছি। শুয়েছো মানেই ঘুম এসে যাবে। পেছনে সিটটা ফাঁকা, আমি তাই একটু বডিটাকে রেস্ট দিচ্ছি, শরীরটাকে রেস্ট দিচ্ছি। সিট ফাঁকা পেয়েছি, এই বোধহয় ফার্স্ট টাইম পেছনে আমি একা বসে যাচ্ছি এই রাত্রিবেলা। উলুবেড়িয়া, আমরা উলুবেড়িয়া আছি, হাওড়া উলুবেড়িয়া। একজন পিছনে মেজাজে ঘুমাচ্ছে, পড়ে না যায়। মিমো সিট বেল্টটা আবার বেঁধেও দিয়েছে, এত গভীর ঘুমাচ্ছে।
পাক্কা 11:51 বাজছে। এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম। আমার বোন যে বিস্কুট চিপস নিয়েছিল মিমোর জন্য, এখনো 4 প্যাকেট বিস্কুট বেঁচে আছে, চিপস গুলো খাওয়া হয়ে গেছে। পাক্কা 12টা, এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম। আমি তো লাস্টের দিকে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো। কখন যে গপু চলে এসছে আমাদের শিল্পার, আমি টেরই পাইনি। আর আমাদের ডোডোর কালকে আস্তে আস্তে ভোর হয়ে যাবে, জানো তো। এই কিছুক্ষণ হয় ডোডো বেরিয়েছে ওখান থেকে। আর আসার সাথে সাথে সারাদিন দেখতে পাইনি আমাদের ম্যাও ম্যাও যে শুরু করেছে, ম্যাও ম্যাওই কমছে না। এই যে ম্যাও ম্যাও ম্যাওই কমছে না। আর বাচ্চা দুটো দেখবে ওই দেখো খাটের তলায়। আর এসে কি এই যে এতদিন পর ওর জন্মস্থান থেকে বাইরে বেরিয়ে এসছে, ওইখানে খাটের তলায় একটা।